ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 5-এর আমাদের ম্যাথ বিষয়ে, কারণ আমাদের বাংলা যতদূর সিলেবাস পড়বে ফার্স্ট টার্মে, বেঙ্গলি আমরা কিন্তু কমপ্লিট করে দিয়েছি। বেঙ্গলি আর ইংলিশ আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমাদের উইংসটা বাকি আছে, আর পরিবেশ আর ম্যাথটা বাকি আছে। আমরা ওই জন্য বেশি বেশি করে ম্যাথের ক্লাসটা করব। আজকে আমরা ক্লাস 5-এর ম্যাথ বইয়ের দেখো পেজ নাম্বার কত, 46 বের করে নাও সবাই। 46 নম্বর পৃষ্ঠা থেকে আমরা করব। শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আসছে, কিভাবে ক্লাস করছে সব কিছু দেখো। তোমাদের ইচ্ছে হলে তোমরাও কিন্তু আমার সঙ্গে জুড়ে যেতে পারো। জোড়ার জন্য হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটি ডাউনলোড করে নাও, প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। চলো আমরা দেখি। আমার সঙ্গে আছে সুকন্যা আর সন্তোষ। সন্তোষ শুনতে পাচ্ছ আমার কথা? সন্তোষ, হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ তুমি বার করেছো 46 নম্বর পৃষ্ঠা? হ্যাঁ। চলো দেখো এখানে কি আছে। 6 নম্বরটা, বই কেনার জন্য সরকার থেকে কিছু টাকা স্কুলে এসেছে। স্কুল থেকে দুটি শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য 17,000 টাকা সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে 250 টাকা করে পেল। দুটি শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী ছিল? তাহলে এখানে দেখো বই কেনার জন্য টাকা এসছে কত? 17,000। 17,000-এর ভাগফল কত হয়েছে? 250 টাকা করে। তাহলে দুটি শ্রেণীতে পাবো কত? দেখো ব্যাপারটা হচ্ছে ভাজক আমাদের এখানে নেই। ব্যাপারটা হচ্ছে 17,000, এখানে আমরা 250 টাকা পেয়েছি ফল, আর এখানে এটা কিন্তু নেই। আমরা এরকম করতে পারি, ভাগফল দিয়ে যদি আমরা ভাজ্যকে ভাগ করি তাহলে আমরা ভাজক পাবো, বুঝলে? তাহলে আমরা কি করব, 250 দিয়ে 17,000-কে ভাগ করব। তাহলে ভাগ করলে কি রকম আসবে দেখো, করতে পারবে ভাগটা? 17,000-কে 250 দিয়ে ভাগটা করতে পারবে সন্তোষ? হ্যাঁ স্যার। এই তো 250। এবার দেখো আমরা যদি 25টাকে ধরি, তাহলে এক ঘরে তিনটে আমি একসঙ্গে পাবো, তিনটে অঙ্ক। তাহলে এবার তিনটে অঙ্কতে হচ্ছে না, এবার 4টে অঙ্ক নিয়ে আমাকে কাজ করতে হবে। তো 25-কে কত দিয়ে গুণ করলে 1700-র কাছাকাছি হবে? তো 25-কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে 1500 হবে। 25-কে 6 দিয়ে গুণ করলে 1500 হবে। তাহলে এখানে একটা শূন্য নেমে গেল, আর এখানে বিয়োগ করে কত হচ্ছে? 1 2, এখানে হবে 2000 হলো। এবার 8 25 কত হয়? 8 25 200, তাহলে 8 25 2000, এইটা হয়ে গেল উত্তর। এবার মজা হচ্ছে যদি ভাজক এবং ভাজ্য দুটোতেই শূন্য থাকে, তাহলে আমরা প্রথমেই এই শূন্যটা আর এই শূন্যটা কেটে দিতে পারি। বুঝতে পারলে? এটার একটা শূন্য আর এটার একটা শূন্য কেটে নিয়ে আমরা হিসেবটা করতে পারি, যেহেতু দুটোতেই একটা করে শূন্য আছে। তাহলে দুটো শ্রেণী মিলে 68 জন ছাত্রছাত্রী ছিলেন। এবার দেখো তো 74,275 দিন সমান কত বছর কত দিন হয়? তাহলে দিন থেকে বছর আমরা কি করেছি, দিনকে আমরা যদি 30 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? দিনকে আমরা 30 দিয়ে ভাগ করলে মাস পাবো। মাসকে আমরা 12 দিয়ে ভাগ করলে কি পাবো? বছর পাবো। কি পাবো? মাসকে আমরা 12 দিয়ে ভাগ করলে কত পাবো? বছর পাবো, বুঝেছো? আর যদি আমরা দিনকে সরাসরি 365 দিয়ে ভাগ করি, দিনকে যদি আমরা সরাসরি 365 দিয়ে ভাগ করি তাহলে আমরাও কিন্তু বছর পাবো, কারণ 1 বছর সমান 365 দিন, তাই তো? দেখো 74,275-কে আমরা ভাগ করব 365 দিনে, কারণ এক বছর কত বছর বলেছে, বছর বার করতে গেলে 365 দিয়ে ভাগ করতে হয়। তো দুটো এখানে তিনটে সংখ্যা, এখানে তিনটে সংখ্যা পাবো আমরা। তাহলে 35, এখানে 2 যাবে, 2 গেল, 5 দুগুণে 10, 0 8 থেকে 1, 6 দুগুণে 12, 1 13, 3 হাত থেকে 1, 3 দুগুণে 6, 1 7। তাহলে এখানে থাকলো 12, আর এখানে আবার 7 নেমে এলো, যাই না, তাই এখানে একটা শূন্য গেল, একটা 5 নেমে এলো। এবার দেখো 3 যাবে,
3 5 15 5 হাত থেকে 1, 3 6 18 1 19 9 হাত থেকে 1, 3 থেকে 9 1 10। তাহলে আমার পড়ে থাকলো 0 8 17 1। তাহলে 180 যেটা পড়ে থাকলো সেটা তো দিন ছিল, সেটা দিনই থাকলো। যেটা ভাগ মিললো না সেটা কি থাকলো, যে রাশিটা ছিল সেটাই থাকলো, 180টা দিনই থাকলো। আর ওপরে যেটা ভাগ করে পেলাম 365 দিয়ে, সেটা হয়ে গেল বছর। তাহলে কত বছর কত মাস হলো, কত দিন হলো? 203 বছর, 203 বছর। 180 দিন। এবার যদি বলতো বছর মাস আর দিন লেখো, তাহলে কি করতাম? তাহলে এই 180কে আবার 30 দিয়ে ভাগ করতাম। কত দিয়ে ভাগ করতাম? 30 দিয়ে। মানে এই দিনটাকে আবার মাসে পরিণত করতো, তাহলে 6 মাস হয়ে যেত। তাহলে 203 বছর 6 মাস হয়ে যেত। বুঝতে পারলে? যদি পরীক্ষাটায় কোশ্চেনটা ধরো পরীক্ষাতে পড়লো, বললো কত বছর কত মাস কত দিন, এখানে মাস কথাটা জুড়ে দিল, তাহলে আমরা মাসটা বার করবো কি করে? 30 দিয়ে ভাগ করে, দিনকে 30 দিয়ে ভাগ করব, তাহলে মাস বেরিয়ে যাবে, বেরোবে না? হ্যাঁ। চলো এবার দেখো এইটা কয়েকটা। 80,296, এইটাকে আমরা ভাগ করবো 275 দিয়ে। চলো করো। তাহলে আমাদের ভাগফল আর ভাগশেষ বার করতে হবে। তাহলে এখানে আমরা 3টে অক্ষর আছে, 3টে সংখ্যা আছে, এখানে আমরা 3টে সংখ্যা পাবো, তাই তো? এবার 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে, তাহলে 3 দিয়ে যাবে। কি করে করলাম? এই প্রথম অঙ্কটাকে আমরা 4 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে 8 আছে, 4 দুগুণে 8 হচ্ছে। কিন্তু এই যে এখানে বেশি আছে বলে এইটুকুটা হবে না, সেই জন্য এক ঘর কমিয়ে দিলাম, 3 করলাম। তাহলে 3 5 15 5 হাতে থাকে 1, 3 7 21 আর 22 2 হাত থেকে 2, 3 দুগুণে 6 আর 2 8, তাও তো হলো না। তাহলে কি হবে? আরো 1 কম যাবে, আরো 1 কম যাবে। তাহলে কত যাবে? 2 যাবে। কত যাবে? 2। 2 দিয়ে করো। তাহলে 2 দিয়ে গেলে 5 দুগুণে 10 শূন্য, হাত থেকে 1, 7 দুগুণে 14 আর 1 15 5 হাত থেকে 1, 2 দুগুণে 4 1 5। তাহলে এবার বিয়োগ করো। 0 2 থেকে 0 বাদ দিলে 2 থাকে, 10 থেকে 5 বাদ দিলে 5, 8 থেকে 6 বাদ দিলে 2। এবার এখানে 9 নেমে যাবে। 9 নামলো, এবার কত যাবে? এখানে আছে 2 আর এখানে আছে 25, তাহলে কত যাবে? 9 গেলে কি হবে? 9 দুগুণে 18, 9 দিয়ে দেখো। 9 দিয়ে 5 9 45 5 হাতে থাকে 4, 7 9 63 আর 4 67 7 হাতে থাকে 6, 9 দুগুণে 8 6 24। এখানে 9 থেকে 5 বাদ দিলে 4, 12 থেকে 7 বাদ দিলে 5, 15 থেকে 5 বাদ দিলে 5 থেকে 5 বাদ দিলে 0, তাহলে হয়ে গেল 54। এবার এখান থেকে 6টা নেমে আসবে, এবার 2 যাবে। 2 যাবে, দেখো 2 যাচ্ছে কিনা। 5 দুগুণে 10 0 হাত থেকে 1, 7 দুগুণে 14 1 15 5 হাত থেকে 1, 2 দুগুণে 4 1 5। 2 দিয়ে যাবে না, 46 আর 50 হয়ে যাচ্ছে, একটু বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত হবে? 1। তাহলে 1 হলে এখানে কি হবে? এখানে 275 হবে। এখানে 275 হবে। তাহলে 1 14 7 হাত থেকে 1 3 2 271। তাহলে এখানে এখানে ভাগফল কত হলো? 291। আর ভাগশেষ কত হলো? 271। বুঝতে পারলে? হ্যাঁ। করেক্টটা দেখো, কয়েকটা 90,237, এইটাকে ভাগ করতে হবে 273 দিয়ে। কত যাবে? 3 কত যাবে দেখো তো, কত যাবে ভাবো, আইডিয়া করো। কত যাবে সন্তোষ? কত যাবে? 3 যাবে। 3 যাবে, 3 গেল, 3 3 9,
তিন সাতে 21, 1 হাত থেকে 2, 3 দুগুণে 6 আর 2 8। এবার 12 থেকে 9 বাদ দিলে 3, 0 থেকে 2 বাদ দিলে 8 হয়ে গেল। এবার 3টা নামবে, এবার কত যাবে? আবার 3 যাবে। 3-এর তো ঘর করলাম আমরা নামটা, আবার লিখে দাও 819। কেন 3-এর নামটা তো এটা করলাম আমরা, তাই না? হ্যাঁ এই অঙ্কটাকে 3 দিয়ে গুণ করলাম, নিয়ে এখানে লিখলাম, তো আবার আমরা 3 দিয়ে গুণ করতে যাবো না, ওইটাকে আবার এর নিচে লিখে দিলাম। তাহলে 13 থেকে 9 4, 2 1। তাহলে এবার 7 নামবে, এবার 7 নামাও, যাচ্ছে না। তাহলে নাম নেমে যদি না যায় তাহলে একটা শূন্য চলে যায়, এই 0 0 0 হয়। এবার 147 ভাগশেষ থাকলো। তাহলে ভাগফল হলো কত? 330। 300 আর ভাগশেষ হলো 147। বুঝতে পেরেছো? 147 বড় বলে ভয় করে লাভ নেই। হ্যাঁ, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ সুকন্যা শুনতে পাচ্ছ? সুকন্যা, হ্যাঁ হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার এবার আমাকে বলো 74, আচ্ছা এখানে দেখো, আচ্ছা 74,276 দিন সমান সমান কত মাস, কত বছর, কত দিন, এটা বার করতে হবে। তাহলে আমরা প্রথমে বছরটা বার করব, বড়টাকে আগে বার করব, তাই তো? হ্যাঁ তাহলে 74,276 দিনকে আমরা প্রথমে 365 দিয়ে ভাগ করব। দিয়ে ভাগ করব। তাহলে প্রথমে কত যাবে? 365 2, 2 2 দিয়ে। এবার 365, তাহলে 5 দুগুণে 10 0, হাতে থাকে 1, 6 দুগুণে 12, 1 13, 3 হাত থেকে 1, 3 দুগুণে 6 1 7। 9 আর 7 তাহলে এটা বিয়োগ করলে হয় 12। 12 আর 7 নামলো, 7টা নামলো, যায় না বলে একটা শূন্য গেল। 0 আবার 6 নামলো। হ্যাঁ, এবার এবার কত যাবে? 3 দেখো তো, 3 দিয়ে। 3 5 15, 3 5 হাত থেকে 1, 1 18 একে 19, 9 হাত থেকে 1, 3 দিকে 9 একে 10। থাকে 10 তাহলে 1 7 8 16, 8 8, আর এখানে হবে 2 আর 1 1 তাহলে এবার বলো, এবার আমরা বছর পেয়ে গেলাম। তাহলে আমাদের উত্তরের বছরটা চলে এলো। এবার মাসটা বার করবো কি করে? একে এবার 30 দিয়ে ভাগ করব। 30 দিয়ে। তাহলে 3 6 18, 180, 6 18 6 হ্যাঁ মাস। তাহলে এটা হলো বছর, এটা হলো মাস, আর পড়ে থাকলো আর একদিন। তাহলে উত্তর হবে 74,276 দিন। দিন সমান অতএব এটা 3 সমান বছর 203 বছর 6 মাস 6 মাস 1 দিন। একদিন। বুঝতে পারছো? এরকম করে করতে হবে। হ্যাঁ স্যার ঠিক একইভাবে 25,632 দিন সমান কত বছর হয়? বছর বলেছে, কত বছর কত দিন, তাহলে বছর আর দিনটা বার করতে হবে, মাস বার করতে বলেনি, পয়সা করতে হবে। তাই তো? হ্যাঁ 1 সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ বলো, আসছি আসছি দাঁড়াও। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব? প্রথমে 365 দিয়ে ভাগ করব। 25,632কে আমরা কত দিয়ে ভাগ করব? 365 দিয়ে। 365 দিয়ে ভাগ করো। তাহলে এবার 3 3 ঘরে যাবে না, 4 ঘর দেখতে হবে। তা 8 যদি হয়, 3 8 24 হচ্ছে, তো 8 হবে না, 7 দাও। 3 7 5 35 আর 5 হাতে আছে 3 7 6 42। এবার এই 4 ঘরে করছি, তাহলে 5 7 25, 5 হাত থেকে 3, 6 7 42, আর 3 45, 5 হাত থেকে 4, 3 7 21, আর 4 21, আর 4 25। 25 25, তাহলে এবার 13, আর 13 থেকে 5 বাদ দিলে 8, হাতে থাকে 1 6 0, এই হয়ে গেল। তাহলে এবার 2 নেমে গেল। নেমে গিয়ে কখনো সেটা ভাগশেষ থাকবে না, নামলো বলে এটা ভাগশেষ হবে না,
তাহলে শূন্যর ঘর হ্যাঁ। দিয়ে শূন্য শূন্য বসাও। তাহলে এবার 82 বিয়োগ করে থাকলো, বিয়োগ করে থাকলে সেটা ভাগশেষ হবে। মাথায় ঢোকাতে পারলাম কি বললাম? হ্যাঁ স্যার। এইখানে ডাইরেক্ট 82 হয়ে গেল, এর থেকে ছোট মানে 82 ভাগশেষ হবে না, সেখানে আমাকে শূন্যর ঘর যাওয়াতে হবে, নামানোর পরে অন্তত যাওয়াতে হবে। হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে আমার 70 বছর 82 দিন। তাহলে এইটা পারবে নিশ্চয়? হ্যাঁ স্যার। আচ্ছা, একই অঙ্ক আছে, এগুলো একটু দেখবে, চেষ্টা করবে পারবে কিনা, যদি অসুবিধা হয় আমাকে জানাবে। এবার সমস্যা তৈরি করে হ্যাঁ স্যার। সমাধান করি, বাস্তব সমস্যা। আজ পরিবেশ দিবস, আমাদের পাড়ায় 12,800টি চারা বসিয়েছে, আমাদের পাশের পাড়ায় 20,000টি চারা বসিয়েছে, দুটি পাড়া মিলে কতটি চারা বসিয়েছে? তাহলে এটাকে এবার কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে যোগটা আমরা দুটো ফলে করতে পারি এইভাবে, 0 0 যোগ করলে 0। এবার দ্বিতীয় ঘরটা হ্যাঁ 0 0 যোগ করলে 0, শূন্য 8 আর 0তে যোগ করলে 8, শূন্য 2 আর 2 শূন্য 0তে যোগ করলে 2, আর 1 আর আর 2 এ 1 আর 3। 2 এ 3। এইভাবে আমরা এই দিক থেকে শেষ সংখ্যাগুলো, ধরো 5,332-এর সঙ্গে 5,323-এর সঙ্গে আমরা যদি 73 যোগ করি, তাহলে আমরা কি করবো? প্রথম ঘরটার সঙ্গে প্রথম ঘরটা যোগ করব, 3 আর 3 6। দ্বিতীয় ঘরটার সঙ্গে দ্বিতীয় ঘরটা যোগ করব 9। এবার বাকি যা আছে তাই করব। এইভাবে করলে আমরা করতে পারি, আবার ওপর নিচে লিখে করতে পারি, দুটোই পদ্ধতি। হ্যাঁ, তাহলে এইটা দেখো তো ওইভাবে পাচ্ছ কিনা, না হলে ওপর নিচে বসাবে। 6-এর সঙ্গে 0 যোগ করলে 0, 2-এর সঙ্গে 0 যোগ করলে 2, 8-এর সঙ্গে 8 আর 2 2 যোগ করলে 10 10-এর 0, হাতে থাকে 1, 0 5 সঙ্গে 0 0 সঙ্গে 1 শূন্য যোগ আর করলে 1 শূন্যর সাথে 1 যোগ করতে হবে। কি হলো? ভুল হচ্ছে? আবার দেখো ভালো হ্যাঁ করে, স্যার। প্রথম থেকে দেখো, দুদিকে রাখ দেবো আমরা। দেখো, 6-এর সঙ্গে 0 যোগ 6, 6 হবে না? 6। হ্যাঁ 6-এর সঙ্গে 0 যোগ করলে 6 হবে। হ্যাঁ। এবার 2-এর সঙ্গে 0 যোগ 2 শূন্য হবে। করলে 2। এবার 8-এর সঙ্গে 2-এর যোগ, 10-এর 0, হাতে থাকে 1, শূন্য। এবার 0-র হ্যাঁ। সঙ্গে 0 যোগ, আর হাতের একটা বসে গেল, 0-র সঙ্গে 0 আর 1 হয়ে গেল, আর 5 আর 1 হ্যাঁ 6। তোমরা যদি ওপর নিচে বসিয়ে করো, 50 820, তার সঙ্গে যোগ করো 10, 206, 206। তাহলে আমাদের 0 6 6 2, 8 আর 2 10-এর 0, হাত থেকে 1, এখানে বসে গেল 6। একই উত্তর হচ্ছে, তুমি যেভাবে খুশি করতে পারো, বুঝলে? এবার হ্যাঁ স্যার। বিয়োগের ক্ষেত্রে ওইভাবে করা যায়, কিন্তু একটু কঠিন হবে, সেই জন্য বিয়োগটাকে পাশাপাশি। এবার সমস্যাগুলো নিজে বানাতে হবে। সমস্যাগুলো নিজে বানাবো কি করে? 50,000 একটি পুকুরে 50,820টি চারা ছানা হয়েছিল, পরের দিন আবার 10,206টি চারা পোনা চারা হলো, তাহলে এখন পুকুরে মাছের সংখ্যা কত হলো? এটা একটা সমস্যা হয়ে গেল। সেরকমই এখানে 5,291টি গাছ লাগানো হয়েছিল, 1,351টি গাছ মারা গেল, এখন তাহলে কটা থাকবে? তাই না? হ্যাঁ স্যার। 5,291টি গাছ লাগানো হয়েছিল, 1,351টি গাছ মারা গেল। 1 থেকে 1 বাদ দিলে 0, 9 থেকে 5 বাদ দিলে 4, 12 থেকে 3 বাদ দিলে 9, 1 আর 1 2, তাহলে 3। তাহলে এখন পড়ে থাকবে 3,940টি চারা। এইভাবে সমস্যাগুলো এখানে লিখতে হবে, তোমরা রুল দিয়ে সুন্দর করে বইয়ে লিখে নেবে। হ্যাঁ, হ্যাঁ স্যার। এইখানে এবার কি বানাতে পারি আমরা? এটা কি সমস্যাটা কি বানাবো? সমস্যা। এখানে আমরা 750 টাকা দামের শাড়ি 201 জনকে দেব, 210 জনকে দেওয়া হবে। এখানে আমরা বলতে পারি পুজোর সময় আমাদের পাড়া ঠিক করেছে যে 201টা পরিবারকে প্রত্যেককে শাড়ি দেওয়া হবে। প্রত্যেকটি শাড়ির দাম 750 টাকা করে। কত টাকা লাগবে তাহলে? তাহলে আমরা এখানে গুণ করব, 750কে আমরা 210 দিয়ে গুণ করব,
একটু আগে আমি বলেছিলাম, আগেও বলেছিলাম, এই শূন্য আর এই শূন্য গুণটা না করলেও হবে, পরে দুটো শূন্য আমরা জুড়ে দিলেও হবে, বুঝলে? হ্যাঁ স্যার। তাহলে 5 একে 5, 7 একে 7, এবার 5 দুগুণে 10, 8 থেকে 1, 7 দুগুণে 14, একে 15। তাহলে কি হলো? 1 5 7 5 দুটো শূন্য, এটা হয়ে গেল। তাহলে কত টাকা? 1,57,500 টাকা লাগবে। হ্যাঁ সমস্যাটা কি বললাম? যে আমাদের পাড়ায় 750 ঘর লোক বাস করে, আমাদের পাড়ায় 210 জন মহিলা বাস করে, তাদেরকে আমরা পুজোর সময় 750 টাকা দামের শাড়ি দেব। তাহলে হিসেব করে দেখি কত টাকা আমাদের লাগবে। এবার এইখানে কি হ্যাঁ স্যার। সমস্যা করব? 4,212 কে 19 দিয়ে, 4,212 কে 19 দিয়ে এখানে আমরা কি গল্প বানাতে পারি? বাগান তৈরি করার জন্য বাবা 19 টাকা দামের গাছ 4,212টি নিয়ে এসেছে। তাহলে হিসেব করে দেখি বাবা কত টাকা খরচা করেছে। 19 দুগুণে আমরা একসঙ্গে 19-এর ঘর নামতে জানি তো নাকি? হ্যাঁ স্যার। 19 দুগুণে 38-এর 8, 8 থেকে 3, 19 কে 19 আর 3 22 2, হাত থেকে 2, 19 দুগুণে 38 আর 2-এ 40-এর শূন্য, হাত থেকে 4, 4 19 76 আর 4-এ 78, 78,028 টাকা। তুমি এমনি এক ঘর করেও গুণটা করতে পারবে, দেখে নিও একবার, 19-এর ঘর নামটা মুখস্থ করে নিও যদি না থাকে। এইটা সমস্যা কি করবে? হ্যাঁ স্যার। 19,872, 9,205 কি করবে? এটা কি রকম সমস্যা হতে পারে? এটা এটা আমাদের বাগানে 19,872টি গাঁদা ফুল ফুটেছিল, আজকে হ্যাঁ, তার 9,205টি গাঁদা ফুল তুলে নেওয়া হলো। হ্যাঁ 9,205টি গাঁদা ফুল তুলে নেওয়া হলো। তাহলে এটা বিয়োগ করো, 12 থেকে 5 বার দিলে 7, 7 থেকে 1 বার দিলে 6, 8 থেকে 2 বার দিলে 6, 9 থেকে 9 বার দিলে 0, 1। শূন্য তাহলে 10,667। এইটা সমস্যাটা বানাবে, আমাকে করে এটা হোয়াটসঅ্যাপ করবে। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে। আমাদের কত নম্বর পৃষ্ঠা অবধি পড়বে অঙ্ক? অঙ্ক কত নম্বর পৃষ্ঠা অবধি পড়বে জানো? অঙ্ক পড়বে 97 পৃষ্ঠা অবধি। আমাদের চলছে 47 পৃষ্ঠা, অনেক পিছিয়ে আছি আমরা। হ্যাঁ স্যার, আপনার আগের দিনের অঙ্কগুলো হয়েছিল? হ্যাঁ দেখেছি, হয়েছে তোমার। এটা শুধু এইটা আমাকে করে পাঠাবে। হ্যাঁ 7 নম্বরেরটা সমস্যাটা বানাবে অবশ্যই। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ সন্তোষ, সন্তোষ স্যার। তাহলে বুঝতে পারলে অঙ্কগুলো? হ্যাঁ তাহলে এই সমস্যাটা কি বানাবে? 5 5 2 5, 5,525 কে ভাগ করছি 5 দিয়ে। তাহলে আমাদের পাড়ায় ক্রিকেট খেলায় সবাইকে লজেন্স খাওয়া হবে, খরচা হলো 5,525 টাকা। একটা লজেন্সের দাম 5 টাকা হলে কটা লজেন্স কিনেছিলাম, এরকম হতে পারে। তুমি একটা নিজে থেকে সমস্যা বানাবে, বানিয়ে উত্তর করবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে শেষ করছি। টাটা, বাই বাই।